সুদীর্ঘ এবার আমি আল্লাহর রহমতে সিলেট নগরবাসীর সহযোগিতা কামনা করে সম্মানিত নাগরিকদের অধিকতর সুযোগ সুবিধা সেবা প্রদান নিশ্চিত করার লক্ষ্যকে সামনে রেখে স্থানীয় সরকার নির্দেশিত বাজেট এন্ড অ্যাকাউন্টিং ক্লাসিফিকেশন সিস্টেম অবলম্বনে সিলেট সিটি কর্পোরেশনের পরিচিত অভিন্ন বাজেট ফোরামের আলোকে সিলেট সিটি কর্পোরেশনের 2023-2024 অর্থ বছরের সর্বমোট 925 কোটি 4,49,000 টাকার আয় ও সমপরিমাণ টাকার ব্যয় ধরে বাজেট প্রণয়ন করা হয়েছে। বাজেটে উল্লেখযোগ্য আয়ের খাতগুলো হল হোল্ডিং ট্যাক্সে 48,35,76,000 টাকা, স্থাবর সম্পত্তি হস্তান্তরের উপর কর 25 কোটি টাকা, ইমারত নির্মাণ পুনর্নির্মাণের উপর কর 2,50,00,000 টাকা, ট্রেড লাইসেন্স 10,45,00,000 টাকা, বিজ্ঞাপনের উপর কর 2,50,00,000 টাকা, বিভিন্ন মার্কেটে দোকান গ্রহীতার নাম পরিবর্তনের ফি ও নবায়ন ফিস বাবদ 80 লক্ষ টাকা, ঠিকাদারি তালিকাভুক্ত নবায়ন ফিস বাবদ 30 লক্ষ টাকা, ল্যাব টেস্ট ফিস বাবদ 60 লক্ষ টাকা, বাস টার্মিনাল ইজারা বাবদ আয় 2 কোটি টাকা, ট্রাক টার্মিনাল ইজারা বাবদ আয় 50 লক্ষ টাকা, খেয়াঘাট ইজারা বাবদ 20 লক্ষ টাকা, সিটি কর্পোরেশনের সম্পত্তি ও দোকান ভাড়া বাবদ 5 কোটি টাকা, রোড রোলার ভাড়া বাবদ 50 লক্ষ টাকা, রাস্তার কাটার ক্ষতিপূরণ বাবদ 30 লক্ষ টাকা, বর্জ্য ব্যবস্থাপনার খাতে আয় 1,50,00,000 টাকা, দক্ষিণ সুরমার জননেত্রী শেখ হাসিনা পার্কের টিকিট বিক্রয় থেকে আয় 1,50,00,000 টাকা, রাজস্ব হিসাবে উপাংশ মোট 105,52,00,000 টাকা 12,95,000 টাকা এবং পানি সংযোগ লাইনের মাসিক চার্জ বাবদ 7 কোটি টাকা, পানির লাইনের সংযোগ ও পুনঃসংযোগ ফিস বাবদ 1,20,00,000 টাকা, নলকূপ স্থাপনের অনুমোদন ও নবায়ন ফি বাবদ 2,50,00,000 টাকা সহ রাজস্ব হিসাবে উপাংশ 2 মোট 18,87,16,000 টাকা। সম্মানিত নগরবাসী, নিয়মিত হোল্ডিং ট্যাক্স ও অন্যান্য বকেয়া পাওনা পরিশোধ করলে বছরে সিটি কর্পোরেশনের নিজস্ব খাতে সর্বমোট 123,40,11,000 টাকা আয় হবে বলে আশা করছি। বাজেট সিলেট সিটি কর্পোরেশনের নন ডিপিপি এবং ডিপিপি সরকারি অর্থায়নে অবকাঠামো নির্মাণ উন্নয়ন খাতে প্রাপ্তি 526,51,00,000 টাকা এবং নিজস্ব মার্কেটে নির্মাণ খাতে 37 কোটি টাকা আয় ধরা হয়েছে। এবারে পৌরসভা পরবর্তীতে সিটি কর্পোরেশনের জনপ্রতি হিসাবে যারা অতীতে তাদের মেধা প্রজ্ঞা শ্রম ব্যয় করেছেন সেই 3 জননন্দিত ব্যক্তিত্ব স্বাধীন বাংলাদেশের সিলেট পৌরসভার প্রথম চেয়ারম্যান বাবুল হোসেন বাবুল, পৌর চেয়ারম্যান মরহুম আফম কামাল এবং অধুনালুপ্ত সিলেট পৌরসভার চেয়ারম্যান এবং সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র, এই দুইবারের নির্বাচিত মেয়র মরহুম বদরুদ্দিন আহমদ কামরানকে আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এই 3 ব্যক্তিত্ব সিলেটবাসীর হৃদয়ের আজীবন বেঁচে থাকবেন। অধুনালুপ্ত সিলেট পৌরসভা এবং সিটি কর্পোরেশনের সাবেক সকল কমিশনার ও কাউন্সিলরদের প্রতিও আমি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সাথে আমি নতুন মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এবং নবনির্বাচিত সকল কাউন্সিলরদের প্রতি শুভকামনা জানাচ্ছি। এই পর্যায়ে আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার বুজুর্গ, আমার সিলেটের সকল বরেণ্য আলেম উলামাদেরকে। এই মুহূর্তে আমি শ্রদ্ধার সাথে পর্যায়ক্রমে স্মরণ করছি মৌলানা আব্দুল লতিফ চৌধুরী ফুলতলি, মৌলানা নুরুদ্দিন গহরপুরি, মৌলানা ওবায়দুল হক, মৌলানা আব্দুল করিম শায়েখে কোরিয়া, মৌলানা মহিবুল হক গাছবাড়ি, প্রিন্সিপাল মৌলানা হবিবুর রহমান, মৌলানা আমিনুদ্দিন শায়েখ কাতিয়া, মৌলানা খলিলুর রহমান বর্ণবী, মৌলানা শফিকুল হক আনফুনি, মুফতি আবুল কালাম জাকারিয়া, মৌলানা তফাজ্জুল হক হবিগঞ্জি, মৌলানা আকবর আলী, মৌলানা সোহাইবুর রহমান বালাউটি, মৌলানা আব্দুল গফফার মামরখানি, খতিব মৌলানা ওবায়দুল হক, মৌলানা আবদুল্লাহ হরিপুরি, মৌলানা হরমুজুল্লাহ, মৌলানা শিয়াবুদ্দিন, মৌলানা ইউসুফ শামপুরীকে। আজ আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি সকল রাজনৈতিক দল, পেশাজীবী, সামাজিক সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দের প্রতি। ধন্যবাদ জানাচ্ছি সিলেট সিটি কর্পোরেশনের সকল প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটদের যারা আমাদের মেয়াদকালে এই নগরীর উন্নয়নে
অগ্রযাত্রায় অংশীদার হয়ে কাজ করেছেন। ধন্যবাদ জানাচ্ছি বর্তমান ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহিমা ইয়াসমিনকে। ধন্যবাদ জানাচ্ছি প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আলী আকবর, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী রুহুল আলম সহ সকল নির্বাহী প্রকৌশল শাখার সকল কর্মকর্তাদের। ধন্যবাদ জানাচ্ছি প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার জাহিরুল ইসলাম, স্বাস্থ্য শাখার সকল কর্মকর্তাদের। ধন্যবাদ জানাচ্ছি প্রধান রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান খান, প্রধান সম্পত্তি কর্মকর্তা বিশ্বজিৎ রায় ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফরিয়া সুলতানাকে। ধন্যবাদ জানাচ্ছি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মুনসুফ, অ্যাকাউন্টস বিভাগের সকল কর্মকর্তাকে। ধন্যবাদ জানাচ্ছি কনজারভেন্সি অফিসার মোহাম্মদ হানিফুর রহমান সহ এই শাখার সকল কর্মকর্তাকে। শিক্ষা বিভাগের প্রধান উপদেষ্টা প্রফেসর হায়াতুল ইসলাম আকঞ্জি ও শিক্ষা উপদেষ্টা অনিল কৃষ্ণ মজুমদারকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহকারী একান্ত সচিব সোহেল আহমদ ও ব্যক্তিগত কর্মকর্তা আহমেদ মোহামিন চৌধুরীকে, এছাড়া প্রশাসন শাখা, বিদ্যুৎ শাখা, জনসংযোগ শাখা, আইন শাখা সহ সিটি কর্পোরেশনের সকল শাখার কর্মকর্তা কর্মচারীদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। নগরীর উন্নয়নের অগ্রযাত্রায় সবসময় সহযোগী হিসাবে পাশে থাকা বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি শাহজালাল বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে। বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার মেয়াদকালে প্রকৌশল বিভাগ বিষয়ক প্রধান উপদেষ্টা বাংলাদেশের কৃতি সন্তান মরহুম প্রফেসর ডক্টর জামিনুর রেজা চৌধুরীকে। আজ আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার শ্রদ্ধেয় পিতা মরহুম শফিকুল হক চৌধুরীকে। জীবনের শুরুতে নীতি নৈতিকতার শিক্ষা, ন্যাক নিয়তে মানুষের জন্য কাজ করার দিকটা আমি প্রথমে আমার পিতার কাছ থেকেই পেয়েছিলাম। পরিশেষে একজন বিশেষ মানুষকে কৃতজ্ঞতা জানাতে চাই, তিনি হচ্ছেন আমার সহধর্মিণী শামা হক চৌধুরী। আপনারা জানেন সিলেটের উন্নয়ন কাজ করতে গিয়ে আমি অতীতে অনেক ষড়যন্ত্রের মুখোমুখি হয়েছি। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলায় আমার স্ত্রীকেও কারা অন্তরীণ করা হয়েছিল। আমার প্রতি ও আমার পরিবারের প্রতি এত বিচার সত্ত্বেও তিনি কখনো মনোবল হারাননি। শক্ত হাতে পরিবারকে সামলানোর পাশাপাশি তিনি আমাকে সত্য ন্যায়ের পথে লড়াই করতে সাহস জুগিয়েছেন। মানুষের কল্যাণে সর্বদা নিয়োজিত থাকতে আমাকে প্রেরণা দিয়েছেন। আমার জীবনে চলার পথে তার অপরিসীম ত্যাগ প্রতিজ্ঞা স্বল্প সময়ে বলা সম্ভব নয়। মেয়র হিসাবে দায়িত্ব পালনকালে একান্ত আপনজন হিসাবে আমার স্ত্রী ছাড়াও আমার বড় মেয়ে আর্কিটেক্ট সাহিকা তাওয়াসুল নাহিয়া বিভিন্ন সময়ে স্বতঃস্ফূর্তভাবে তার লব্ধ মেধা ও জ্ঞান সিলেটের উন্নয়নের সাথে আমার সাথে শেয়ার করে সিলেটের মানুষের প্রতি তার দরদ প্রকাশ করেছে। এই দুইজন ছাড়াও প্রকাশ্য নেপথ্যে আমাকে শুভাকাঙ্ক্ষী তাদের জ্ঞান ও প্রজ্ঞা দিয়ে আমাকে সহযোগিতা করেছেন। তাদের সকলের প্রতি চিরকৃতজ্ঞ। সিলেটের বাসীর কাছে আমার অনুরোধ, আপনারা আমার মরহুম পিতা, অসুস্থ বৃদ্ধা মা, আমার স্ত্রী, সন্তান সহ সন্তানদের জন্য দোয়া করবেন। আমি